ও আমার মা বোনেরা, দিলের কান দিয়ে শুনুন, আল্লাহ বলছেন শুধু তোমাকে আমি মানুষ হিসাবেই প্রেরণ করেছি তা নয়, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছি তা নয়, বরং মানুষ ভালো করে মনে রাখবা, এই দুনিয়ার মধ্যে আমি রবের প্রতিনিধিত্ব করার জন্য আমি তোমাকে পাঠিয়েছি। রবের প্রতিনিধিত্ব করা। এজন্য কোনো বান্দা জালেম হতে পারে না, এজন্য কোনো বান্দা অহংকারী হতে পারে না, এজন্য কোনো বান্দা ক্ষমতার বড়াই করতে পারে না, কারণ সব ক্ষমতার মালিক একজন। জবান খুলে জোরে বলুন কে? অহংকারের চাদর যার গায়ে জড়ানো আছে তিনি কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, বান্দা এজন্য তারা বন্দেগী করবে। আল্লাহর হাবিব বিশ্বনবী কায়নাতের সরদার সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মুবারক ফুলিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো পরকালে জান্নাতে যাওয়ার পেরেশানি নাই, জাহান্নামের কোনো ভয় নাই, আগে পরে কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রাখেন নাই, পরকালে সবচেয়ে দামি জায়গাটা আল্লাহ আপনাকে দিবেন, আপনি কেন এত ইবাদত করে গোলামি করেন? আপনি কেন আপনার পা মুবারক ফুলিয়ে ফেললেন? বিশ্বনবীর পবিত্র জবান দিয়ে নবীজি জানালেন, শোনো, আতাকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর গোলাম হব না? সুবহানাল্লাহ। এজন্য মানুষের কাজ হলো গোলামি করা, গোলামত্বের শিকল তার গলায় ঝুলিয়ে দেওয়া। মনে রাখতে হবে, পৃথিবীতে যদি কেউ জালেম হয়, পৃথিবীতে কেউ যদি ক্ষমতার দাপটে দাম্ভিক হয়, তাহলে এই পৃথিবীতে তাকে আল্লাহ নাকানি সুবানি দিয়া অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে। কথা বলো ঠিক কিনা? কারণ পৃথিবীর মধ্যে জালেমদের মধ্যে শ্রেষ্ঠত্ব, ওই শ্রেষ্ঠ জালেম ফেরাউনকে আল্লাহ চিরতরে নাকানি চুবানি খামিয়েছেন। শুধু তাই নয়, জালিমদের জন্য অবশিষ্ট রাখলেন, দেখালেন যদি শিক্ষা অর্জন না করতে পারো, কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, যিনি পাকড়াও করবেন, জবান খুলে বলেন তিনি কে? তার ক্ষমতা আছে না? আছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য এই পৃথিবীতে আল্লাহর আইন চলবে, আল্লাহর ক্ষমতা চলবে, আল্লাহর। কথা বলো ঠিক কিনা? 17 বছর মূর্তির ব্যাপারে আমরা কথা বলেছি। মূর্তি হারাম, শিরক, আল্লাহর সাথে দ্বিত্বতা প্রকাশ করে প্রতি বছর 250 কোটি টাকার বরাদ্দ হয়েছে। আল্লাহ তাআলা 10 সেকেন্ডে সমস্ত দেশ থেকে মূর্তি সরিয়েছে। কথা বলো ঠিক কিনা? তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দিনের দাওয়াতের মেহনত মানুষের উপর ন্যস্ত। কারণ মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে, মানুষ কোনো মানুষের গোলামি করবে না, মানুষ কোনো মানুষের আইন মানবে না, মানুষ তার জিন্দেগির তামাম সময়টা গোলামি করবে একমাত্র আল্লাহ। এজন্য কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, যেই মানুষগুলো জবান দিয়ে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের 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 মালিক কে? আওয়াজ হয় নাই, সবাই বলেন না, আর একটু জবান খুলে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় সুম্মা ইসতাকামু। ভালো করে বুঝেন ভাইরা আমার, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই রবের কথার উপর চির অবিচল থাকবে। চির অবিচল থাকার অর্থ হলো হযরতে বেলালের মতো গলায় রশি ঝুলবে, তবে রবকে ছাড়বে না। হযরতে বেলালের মতো ঘর ছাড়তে হবে, রব ছাড়বে না। বাড়ি ছাড়তে হবে, রব ছাড়বে না। ব্যবসা ভাঙতে হবে, রব ছাড়বে না। কথা বলো ঠিক কিনা? জেল জরিমানা মামলা হামলা হবে, কিন্তু রবকে ছাড়া যাবে? যদি না ছাড়ে তাহলে এইটার ঈমান ঠিক আছে। আর যারা টাকা পায়া, ক্ষমতা পায়া, অহংকার পায়া, পাওয়ার পায়া আল্লাহরে ভুলে গেছে, এরাও ইমানদার 2 নাম্বার। কথা কয় না, এরা কি ইমানদার? জোরে বলেন। ফরমালিন যুক্ত না মুক্ত? ফরমালিন যুক্ত। এদের ইমান আল্লাহ তাআলার কাছে নট অ্যাকসেপ্টেড, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না।
আমি আপনাদেরকে নিয়ে একটি ছোট্ট সূরার একটু তাফসীর শোনাবো। অত বক্তাও না, অত ভালো আলেমও না, আর আজকে অসুস্থ, কণ্ঠের অবস্থাও খুব ভালো না। আর কত চলবে? গত 4 মাস চলমান, একেবারে মার্চের এই ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত লেখা, এখন আর ভালো লাগে না, একটু রেস্টেরও দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।